সো ফার এই কাইনেমেটিক্স থেকে আমরা যে ডিসকাশন, থিওরিটিক্যাল ডিসকাশন সো ফার যা করেছি, একটু রিলেটেড কয়েকটা অঙ্ক করব আজকে। কারণ যতক্ষণ পর্যন্ত কিছু অঙ্ক না করবা, হ্যাঁ, থিওরিটা হয়তো একেবারে গেঁথে যাবে না তোমার মাথায়, একদম সিঙ্ক করে ফেলতে হবে জিনিসগুলোর সাথে, প্রত্যেকটা জিনিসের সাথে। তো আমরা কয়েকটা অঙ্ক করি। আমি একদম ডাইরেক্ট এন্ড অফ চ্যাপ্টার রিভিউতে চলে গেছি, বাকিগুলো তোমাদের অন্যান্য এক্সারসাইজ গুলো থেকে আমি মার্ক করে দেবো, সেগুলো করে তারপর আমরা ইউনিক কোচিং এ ঢুকে যাবো। এই অঙ্কটা পড়ো একটু সবাই। A man and his young son play a game. Okay, fine. The man rolls a ball along the ground. His son runs after the ball to fetch it. Okay. Two balls start rolling at, sorry, the ball starts rolling at 10 meter per second, but decelerates at a constant rate of this. পড়ে ফেলো পুরো অঙ্কটা। The distance covered when it, find the distance covered when it comes to rest. Okay. তার মানে বলটার ইউ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, খেয়াল করো। অ্যান্ড ডিসিলারেটস তার মানে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, কনস্ট্যান্ট ডিসিলারেশনের ফর্মুলা দিয়ে আমরা এটা করতে পারবো, কারণ এটা কনস্ট্যান্ট রেটে ডিসিলারেট করতেছে। নাম্বার এ আগে করে ফেলি, ওয়ানের এ। বলটার ইউ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এ হচ্ছে ডিসিলারেট করতেছে যেহেতু -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। ফাইন্ড দ্য ডিস্টেন্স কাভার্ড। দেখি কেউ বলো তো কোন ফর্মুলাটা ইউজ করবো, আমাদের ফর্মুলাগুলো মনে আছে তো না? So v আমাদের square কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের পাঁচটা ফর্মুলা কি কি দেখি, ডাইরেক্ট সিরিয়ালে কি কি বলতে পারো? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এইট স্কোয়ার একটা, আবার এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু এস, আবার এস ইকুয়াল টু, সরি এস না, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। আরেকটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি মাইনাস হাফ এটি স্কোয়ার। কোনটা ইউজ করবো দেখি বলো তো? এনিবডি? ইউ আছে, এ আছে, টাইম আছে, কত সময়, অর্থাৎ বলটা ডিসেলারেট করতেছে, কিক করে দিয়েছে 10 মিটার পার সেকেন্ডে, স্টার্টস টু মুভ, স্টার্টস টু রোলিং 10 মিটার পার সেকেন্ড, ডিসেলারেট করতেছে। ফাইন্ড দ্য ডিস্টেন্স, বের করতে হবে এস। আমি কোনটাতে যাব? sir f আমি এটাতে যেতে পারবো? t এ- tutor এখানে টি জানি না, ফাইন। এটাতে যেতে পারবো? টি জানি না, এটাতেও and না। f e তাহলে আমার শুধু এটা বাকি আছে। তাহলে আমি যদি লিখি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস এর ফর্মুলাটা অ্যাপ্লাই করি, ইটস কামস টু রেস্ট, তার মানে ভি জিরো, ফাইনালি সে রেস্টে চলে গেছে, ভি জিরো। সো জিরো স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু এস, which means s equal to minus 100 by minus 4, which is 25 মিটার। তার মানে বলটা কিক করে দেওয়ার পরে যেখানে গিয়ে থেমেছে, সে 25 মিটার রোল করেছে। ক্লিয়ার? yes তারপর কি বলেছে বিতে? once the ball has stopped, the boy runs to fetch it. যখন বলটা স্টপ হয়েছে, বয় রান শুরু করছে ধরার জন্য। he starts from rest beside his father and accelerates at a constant rate.
কনস্ট্যান্ট রেট অফ টি, তার মানে অ্যাক্সেলারেটস, তার মানে তার অ্যাক্সেলারেশন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে সে রেস্ট থেকে শুরু করছে, তার মানে তার ইউ জিরো ছিল। তারপরে ফর 3 সেকেন্ড, টাইম হচ্ছে 3 সেকেন্ড বিফোর মেনটেনিং এ কনস্ট্যান্ট স্পিড। ওকে, এতটুকু পাইলাম। আর কি ইনফরমেশন এখানে আছে? ওয়ান্স দ্য বল হ্যাজ স্টপ, দ্য বয় রানস টু ফ্যাচ ইট, ইট স্টার্টস দ্য রেস ফ্রম রেস্ট। সে রেস্ট থেকে শুরু করেছে, হুইচ মিন্স ইউ জিরো beside his and accelerates at a constant rate of, তার মানে সে for 3 seconds সে কনস্ট্যান্ট রেটে চলছে। কোন কনস্ট্যান্ট রেটটা কি ছিল? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল। তার মানে খেয়াল করো, যে বলটা সে ধরতে যাচ্ছে সে প্রথমে কনস্ট্যান্ট রেটে চলছে, চলার পরে বিফোর মেইনটেনিং কনস্ট্যান্ট স্পিড, তার মানে সে প্রথমে অ্যাক্সেলারেট করছে। সে অ্যাক্সেলারেট করছে করে একটা একটা জায়গায় রিচ করছে। সে রিচ করার পরে তারপর সে কনস্ট্যান্ট স্পিডে গেছে সে। তাহলে আমি এই জায়গাটা, এই সময়টা সে কতটুকু গেছে সেটা বের করতে পারি, বা এখানে এসে যে কতটুকু ভি সে পাইছে সেটা আমরা বের করি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি যদি আমি দেই, হুইচ মিনস ভি ইকুয়াল টু 0 ইউ প্লাস এটি 2 × 3, তার মানে 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সে 3 সেকেন্ডে চলে রেস্ট থেকে তার ভ্যালোসিটি রিচ করেছে 5 মিটার পার সেকেন্ডে। এখন এই 5 মিটার পার সেকেন্ডে সে বাকি পথটা গেছে, রাইট? Yes. Sir, 6 plus. হুম, আচ্ছা 6, সরি, মাই ব্যাড। 6 মিটার পার সেকেন্ডে গেছে। আচ্ছা, এই 6 মিটার পার সেকেন্ডে যে গেছে সে, তখন কতটুকু ডিস্টেন্স কভার করছে এটা আমরা বের করি। ডিস্টেন্স কাভার্ড ইন 3 সেকেন্ডস হবে যে এস ইকুয়াল টু, এটাতে আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউজ করতে পারি, কারণ সব কিছু আছে আমার কাছে। ইউ তো জিরো, তাহলে 0 + হাফ, এ ছিল হচ্ছে 2, টি স্কোয়ার হচ্ছে 3, কত আসে? 9 মিটার। তার মানে সে যখন কনস্ট্যান্ট, সরি, ইনিশিয়ালি 0 থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারের অ্যাক্সেলারেশনে 3 সেকেন্ড চলছে। 3 সেকেন্ডে সে রিচ করেছে তার স্পিড অর ভ্যালোসিটি রিচ করেছে 6 মিটার পার সেকেন্ডে, অ্যান্ড ডিস্টেন্স কভার করেছে 9 মিটার। এখন ফাইন্ড দ্য টাইম টেকেন টু রিচ দ্য বল। আচ্ছা, এখন বলটা তার থেকে কত দূরে গেছিল? হ্যাঁ, So 25. 25। তাহলে সে এই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনে 3 সেকেন্ড চলে সে পৌঁছাইছে 9 মিটারে, আর তার স্পিড রিচ করছে 6 মিটার। এখন বলছে এরপরে সে কনস্ট্যান্ট স্পিডে যে বিফোর মেনটেনিং এ কনস্ট্যান্ট স্পিড, তার মানে 3 সেকেন্ড চলার পরে যেই স্পিডটাতে সে রিচ করছে সেই স্পিড দিয়ে এবার সে কনস্ট্যান্ট এই স্পিডটা দিয়ে সে চলছে। তাহলে বাকি পথটা সে যাবে এই স্পিডে, রাইট? তাহলে বাকি পথ কতটুকু আছে? রেস্ট অফ দ্য পাথ অফ দ্য ডিস্টেন্স কত? কত ডিস্টেন্স সে কাভার করছে? 25 মিটার। সে বলটাকে কিক করার পরে বলটা যেখানে গিয়ে থামছে সেটা হচ্ছে 25 মিটার। এখন সে অলরেডি 9 মিটার পৌঁছাইছে উইথ দিস অ্যাক্সেলারেশন অ্যান্ড উইথ 3 সেকেন্ড রিচ করছে 6 মিটারে, পৌঁছাইছে 9 মিটার। বাকি পথ বাকি আছে 25 - 9, হুইচ ইজ কত? 16।
তাহলে বাকি 16 মিটার সে যাবে এই স্পিডটা দিয়ে, কারণ এই যে বলছে বিফোর মেনটেনিং কনস্ট্যান্ট স্পিড কোনটা, এই 3 সেকেন্ডে যে স্পিডটা সে রিচ করছে সেটা দিয়ে চলবে সে। তাহলে আমি যদি এখন আমার s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইট স্কয়ার মারবো না, আমি এখন মারবো s ইকুয়াল টু ভিটি, ওই কনস্ট্যান্ট স্পিডের ফর্মুলা। s কত, s হচ্ছে বাকি পথ আছে হচ্ছে 16 মিটার, হুইচ মিন্স 16 ইকুয়াল টু 6 ইন্টু টি, হুইচ মিন্স টি ইকুয়াল টু হবে 16/6। এটা কত দেখো তো, ডেসিমালে ক্যালকুলেটর নাও। 2.66. 2.666, নিয়ারলি 2.67 লিখতে পারি আমরা। এই সময় লাগছে। তাহলে বলটা 25 মিটারে পৌঁছার পরে যখন বলটা ফেচ করার জন্য শুরু করলো, প্রথম সে 3 সেকেন্ড চলছে এই অ্যাক্সিলারেশনে, 2 মিটার পার সেকেন্ড অ্যাক্সিলারেশনে সে 9 মিটার গেছে, আর বাকি পথ 16 মিটার যাওয়ার জন্য সে সময় নিছে কনস্ট্যান্ট স্পিডে, এই স্পিডটাতে 2.6। তাহলে টোটাল টাইম কত তার বলটাতে পৌঁছতে, টোটাল টাইম কত হবে বলো? 3 plus Yes, 2.6. very good. 3 plus 2.67, which is 5.67 second. That clear? কেউ আছো, বুঝো নাই? Yes. হ্যালো, বুঝে গেছে? জি স্যার বুঝছি। সুফাইয়া, সোহাইল, সোহাইব, নাফিজা লেট করছো কেন? সুফাইয়া ক্লিয়ার? সোহাইল, সোহাইব, জিম, হ্যালো। তোমরা কথা বলো না, আমি তোমাদেরকে কোশ্চেন করলে কথা না বললে তো, ইন্টারাক্ট না করলে তো সমস্যা। সোহাইল, সোহাইব, সোহাইল কথা বলছিল। নাম্বার 2টা পড়ো। A car is traveling at 15 meter per second. Okay, u হচ্ছে 15 meter per second. When the speed limit increases and the car accelerates at a constant rate of 3 meter per second, তারপর acceleration 3 meter per second square, until reaching a top speed of 30 meter per second. তার মানে 15 মিটার পার সেকেন্ডে সে চলতেছিল, সে স্পিড রিচ করতেছে, তার স্পিড লিমিট, ওই ওই রাস্তার স্পিড লিমিট, হাইয়েস্ট লিমিট হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে 15 থেকে সে 30 মিটার পার সেকেন্ডে রিচ করেছে উইথ দ্য অ্যাক্সেলারেশন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অলরাইট, সো তার মানে তার ইউ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, ভি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, অ্যাক্সেলারেশন হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফাইন, ফাইন্ড দ্য ডিস্টেন্স কাভার্ড আনটিল রিচিং টপ স্পিড। তার মানে আমাকে বের করতে হবে এস। 15 মিটার পার সেকেন্ড থেকে সে 30 মিটার পার সেকেন্ডে রিচ করেছে উইথ দ্য অ্যাক্সেলারেশন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। উই হ্যাভ টু ফাইন্ড দ্য ডিস্টেন্স, কতটুকু ডিস্টেন্স সে কাভার করেছে। কোন ফর্মুলা ইউজ করব? দেখো আবারও ভি স্কোয়ার ইকুয়াল টু
ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস দিয়ে আমি করতে পারি চাইলে। ভি স্কোয়ার হচ্ছে 30 স্কোয়ার ইউ স্কোয়ার 15 স্কোয়ার প্লাস 2 এ এস, হুইচ মিনস এস ইকুয়াল টু হবে যে 30 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার ডিভাইড বাই 6। একটু বের করে দাও আমাকে। কত? 45.83. স্যার আমার 112.5. ভুল করছো কেউ একজন। 30 স্কোয়ার 112. তো ওইটা আগেরটা কে বললা? স্যার না আমি এটা হবে যে 225 বাই 2, হুইচ মিনস 112.5 মিটার। আচ্ছা, আর কোনো ওয়েতে কি করা যেত এটা? হুম, যদি গ্রাফ দিয়ে করতাম কি হইতো এটা? ধরো এই পোর্শনটা, এই পার্টটা যদি আমি গ্রাফ দিয়ে করতাম, তার ইনিশিয়াল স্পিড কত ছিল? 15, ধরো এটা 15। 15 থেকে আমার কার্ভ, এই ভ্যালোসিটি টাইম কার্ভ যদি আমি ড্র করি, ভ্যালোসিটি টাইম কার্ভটা কি এইরকম হবে, না এরকম হবে, না এরকম হবে? হ্যাঁ, উপরে হ্যাঁ, কারণ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, তার মানে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন মানে হচ্ছে যে স্পিডিং আপ। তাহলে এইটা, এই জায়গাটা হচ্ছে, তার মানে এখান থেকে সে টাইম কি ছিল নাকি? টাইম ছিল না। তাহলে আমি যদি গ্রাফ দিয়ে করতে চাই, এটা কি হবে? আহ, আমার এই সময়টা যদি আমি বের করতে চাই, কত সময় লাগছে তার এই 30 স্পিডে পৌঁছাইতে? উম, ধরো এটা 30, আমার টাইম নাই। তাইলে আমি যদি 15 স্পিড থেকে 30 স্পিডে পৌঁছাইছে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে, তাহলে অ্যাক্সেলারেশনটা অর্থাৎ উম, এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে t, 30। এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে 0, 15। তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে, ওরা বলেছিল অ্যাক্সিলারেশন 3 মিটার পার সেকেন্ড, কিন্তু আমরা জানি অ্যাক্সিলারেশন মানে হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 ইকুয়াল টু 3, which means 3t equal to 15, which means t equal to 5 meter per, sorry, 5 সেকেন্ড, 5 সেকেন্ড। তাহলে আমি পেয়ে গেলাম টি এর ভ্যালু 5 সেকেন্ড। তার মানে 15 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ড স্পিডে পৌঁছাইতে তার সময় নিয়েছে 5 মিটার পার সেকেন্ড। তো দেয়ার ফোর ডিস্টেন্স এখন আমি বের করতে পারবো ট্রাপিজিয়াম রুল দিয়ে। এটা একটা ট্রাপিজিয়াম। আমরা জানি যে ভেলোসিটি টাইম কার্ভের আন্ডারনিথ এরিয়াটা হচ্ছে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট। সো ট্রাপিজিয়াম হচ্ছে হাফ ইন্টু এই হাইটটা এবং এই হাইটটা, তার মানে এই হাইটটা হচ্ছে 30 প্লাস 15 ইন্টু 5, কত হয়? 45 ইন্টু 5 ডিভাইডেড বাই 2। দেখো তো আগের একই আনসার আসে কিনা। জি স্যার সেম। সেম। দেখছো, তার মানে গ্রাফ সামটাইম কিন্তু গ্রাফ দিয়ে করাটা এটার জন্য দরকার ছিল না, জাস্ট আমি করে দেখালাম যে গ্রাফ দিয়ে এটা করা যায়। মিটার পার মিটার। এই হচ্ছে ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্ট কি বলছে দেখো তো একটু পরে তো।
মেকানিক্সের অঙ্কগুলো কিন্তু তুমি পুরো পিকচারটা মানে সিনারিওটা তোমার মাথায় ঢুকে ফেলতে হবে। সেকেন্ড পার্ট কি বলেছে, ওয়ান্স দি কার ইজ অ্যাট টপ স্পিড, কত স্পিডে পৌঁছাইছে কারটা, 15 থেকে কততে গিয়ে পৌঁছাইছে, So 30. 30, তার মানে টপ স্পিড হচ্ছে তার 30। তাহলে ওয়ান্স দ্য কার ইজ অ্যাট টপ স্পিড দেয়ার ইজ এ সেট অফ ট্রাফিক লাইট 600 মিটার অ্যাওয়ে, অলরাইট, 600 মিটার সামনে তার একটা ট্রাফিক লাইট আছে। The car maintaining 30 meter per second until it starts, তার মানে 30 মিটার পার সেকেন্ড যেহেতু লিমিট সে এটা দিয়ে চলতেছে 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 কতক্ষণ পর্যন্ত, আনটিল ইট স্টার্টস টু ডিসেলারেট, তার মানে সে কিছুক্ষণ কিছু ডিস্টেন্স 30 মিটার পার সেকেন্ডেই সে চলছে, চলে একটা লাইটের কাছাকাছি গিয়ে সে ডিসেলারেট ব্রেক প্রেস করছে, ডিসেলারেট হওয়া শুরু হয়েছে। ডিসেলারেশনটাও বলে দিছে, ডিসেলার কনস্ট্যান্ট রেট 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার টু কাম টু রেস্ট, তার মানে ভি জিরো হয়ে গেছে, তার মানে ইউ হচ্ছে এইটা, তখন এই পাথটার জন্য এই সেকেন্ড স্টেপের জন্য ইউ হচ্ছে এটা, ভি হচ্ছে জিরো, এ হচ্ছে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, ফাইন্ড দি টাইম টেকেন ফ্রম রিচিং টপ স্পিড আনটিল ইট কামস টু রেস্ট অ্যাট দি ট্রাফিক লাইট, তার মানে টপ স্পিডের রিচ যেখানে করছে সেখান থেকে একদম ট্রাফিক লাইটে রিচ করা পর্যন্ত, রেস্ট হয়ে যাওয়া পর্যন্ত তার কত সময় লাগছে। ফাইন্ড দ্য টাইম টেকেন ফ্রম দ্য রিচিং টপ স্পিড আনটিল ইট কামস টু রেস্ট অ্যাট দি ট্রাফিক লাইটস। কোশ্চেনটা ক্লিয়ার তো না? জি স্যার। আচ্ছা, আমি আরেকটা স্লাইডে যাই। তার মানে সে এই টপ স্পিডে দি কার let the car continues 30 meter per second for 3 seconds। সে কিন্তু টপ স্পিডে এই টপ স্পিডটা ক্যারি অন করছে কিছুক্ষণ, কতক্ষণ আমরা জানি না, টপ স্পিডটা কতক্ষণ ক্যারি অন করছে জানি না, কিন্তু কিছুক্ষণ ক্যারি অন করছে, করার পরে সে ডিসেলারেট শুরু করছে। তার মানে এই জার্নিটাতেও দুইটা স্টেপ আছে, একটা দুইটা ভাগ আছে, একটা ভাগে সে কনস্ট্যান্ট স্পিডে চলছে, আরেকটা ভাগে সে ডিসেলারেট করছে, রাইট? তাহলে ডিসেলারেশনের টাইমটা আমি বের করে ফেলি। অ্যান্ড the car continues this speed 30 meter per second 40 seconds and then decelerates with 5 meter per second square, 5 meter per second, and then stopped। তার মানে সে প্রথমে, আমি যদি ভেলোসিটি টাইম কার্ভ আঁকি, এই জার্নিটার জন্য যদি আমি ভেলোসিটি টাইম কার্ভ আঁকি, সে 30 মিটার পার সেকেন্ডে কতক্ষণ চলছে? হ্যালো, So 40 seconds. টি, তাইলে ভেলোসিটি টাইম কার্ভের গ্রাফে এটা হবে এরকম, কনস্ট্যান্ট 30 মিটার পার সেকেন্ডে চলছে, তারপরে সে ডিসেলারেট করছে, ডিসেলারেট করে এখানে এসে জিরো হয়ে গেছে। তার মানে এই টাইমটা হচ্ছে আমি বলতেছি টি, আর এই টাইমটা আমি জানি না, দিস টাইম আমি জানি না,
কিন্তু আমি এই স্পিডটা জানি, ডিসিলারেশনটা জানি। তাহলে আমরা ডিসিলারেশন মানে, আমরা যদি ডিসিলারেশন বের করি, ডিসিলারেশন হচ্ছে তার এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে আহ, এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে, আচ্ছা কোঅর্ডিনেট দিয়ে আমি বের না করে যদি ডাইরেক্ট করি, লেটস, এটা v0, তার মানে এখানে হচ্ছে ফাইনালি v হয়ে গেছে 0, ইউ ছিল 30, টি বের করব। তাহলে আমি যদি এটা ইউজ করি, v ইকুয়াল টু এই পোর্শনটার জন্য, এই পোর্শনটার জন্য v ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে যদি আমি এটা করি, ফর্মুলাটা ইউজ করি, v0 ইউ হচ্ছে 30 প্লাস এ, সরি এ তো আমার জানা আছে, হ্যাঁ, এ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, কই, হ্যাঁ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাস 5 আর টি, তার মানে টি হচ্ছে 6 সেকেন্ড। সো এই জায়গাটা হচ্ছে 6, এই লেন্থটা হচ্ছে 6, তার মানে সে ডিসিলারেট করছে, দেয়ারফোর ইট ডিসিলারেট ফর 6 সেকেন্ডস, ফর 6 সেকেন্ড। বাট এইটা আমি জানি না, এখনো এটা টিটা জানি না, কিন্তু আমি জানি টোটাল ডিস্টেন্সটা কত, সে যেখান থেকে ট্রাফিক লাইটটাকে সে দেখতে কত মিটার অ্যাওয়ে ছিল ট্রাফিক লাইটটা। হ্যালো, হ্যালো, Sir, sir, 600. 600, তার মানে কি এই ভ্যালোসিটি টাইম কার্ভ এই টোটাল এরিয়াটা 600, কারণ ভ্যালোসিটি টাইম কার্ভের আন্ডারনেথ এরিয়াই তো হচ্ছে ডিস্টেন্স, রাইট? Yes, sir. তাহলে এটার এই এই ট্রাপিজিয়ামটার এরিয়া কত হবে, দেয়ারফোর এরিয়া অফ ট্রাপিজিয়াম, মনে আছে তো নাকি, ট্রাপিজিয়ামের এরিয়া মনে আছে Yes, sir. কত, হাফ Into T ইন্টু টি প্লাস 6 plus 6. ইন্টু 30. 30, ভেরি গুড। দিস ইজ ইকুয়াল টু কত হবে, 600. 600। এখান থেকে টি বের করো তো, এখান থেকে টি বের করলে হবে যে এটা হয়ে যাবে 15, তার মানে 2t প্লাস 6 ইকুয়াল টু 600 বাই 15, 40, which means 2t equal to 40 minus 6, which means t equal to কত হয়, 17 নাকি 34, হ্যাঁ 17। সো টোটাল টাইম কত হইলো তাহলে, দেয়ারফোর টোটাল টাইম হবে যে তখন গেছিল কত সেকেন্ড, 6 সেকেন্ড, আর এই টি পাইছি 17 সেকেন্ড, তার মানে 17 প্লাস 6 ইকুয়াল টু 23 সেকেন্ড। বলো এটা বুঝছো কিনা। জি স্যার, বুঝছি। জি স্যার বুঝছি। সোফায়া, হাফিজা, ভেরি গুড, ভেরি গুড। আমরা চলে যাই আরেকটাতে, আমি জাস্ট 5 নাম্বারটা পড়ো, কি বলছে দেখো। The sketch shows the velocity time graph. Okay, velocity time graph এটা for a, কি ক্লিয়ারলি পড়া যাচ্ছে না, এটার পিডিএফ কপিটা ভালো না। To shows, the sketch shows a velocity time graph for a sled going down a slope
sketch the displacement time graph marking the displacements at each change in motion অর্থাৎ velocity time graph দেওয়া আছে displacement time graph আঁকবো রাইট ওকে আমরা করি নাম্বার 5 আমি এটাও এঁকে রাখি জিরো ভি টাইম দিস এটা একটু কম স্লোপ হবে এটা বলছে 18 15 তাহলে এই জায়গাটা হচ্ছে 6 প্রথম পোর্শনে তার মানে কি হয়েছে ঘটনাটা কি হয়েছে দেখি বলো তো কেউ জার্নিটা ডেসক্রাইব করো তো আমাকে জিম ভেলোসিটি টাইম কার্ভটা দেওয়া আছে এই টাইম ভেলোসিটি টাইম কার্ভ দিয়ে যদি আমি বলি যে ডেসক্রাইব দ্য মোশন হ্যালো velocity জিরো থেকে 6 এর মধ্যে বাড়ছে 0 থেকে 6 এর মধ্যে বাড়ছে এক্সেলেন্ট হ্যাঁ তারপর আবার সাথে সাথে কমছে এটা ঠিক ইনফিনিটি তাহলে 0 থেকে বেড়ে কততে রিচ করছে 18 18 আচ্ছা তারপরে ডিসেলারেট করা শুরু করছে আচ্ছা যখন ডিসেলারেট করতেছে তখন কি পার্টিকেলটা ব্যাকওয়ার্ডে আসতেছে নাকি ফরওয়ার্ডে যাচ্ছে ফরওয়ার্ডেই যাচ্ছে বাট স্লো ডাউন করতেছে এক্সেলেন্ট ভেরি গুড আচ্ছা তাহলে যখন 18 এ পৌঁছাইছে এই ডিসটেন্সটা বের করো তো ডিসটেন্সটা কেমনে বের করবা yeah ভেলোসিটি টাইম কার্ভের এরিয়া তাহলে হাফ ইনটু 6 ইনটু 18 কত হয় হুম 54 মিটার এক সেকেন্ড একটু ওয়েট করো ফিফটি ফোর মিটার পার সেকেন্ড হ্যালো আসো তো না হ্যালো জি স্যার হ্যাঁ তাহলে ফার্স্ট পোর্শনে সে ডিসটেন্স কভার করছে 54 মিটার পার সেকেন্ড এইটা দেখো আমি জাস্ট এই যে গ্রাফ দিয়ে যখন করছে কত ইজিলি হয়ে গেছে আবার চাইলে আমি এটা ফর্মুলা দিয়েও করতে পারতাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইট স্কয়ার দিয়েও করা যাবে কারণ এখানে টাইমও আছে হ্যাঁ
ইউ আছে, সব আছে। এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এট স্কোয়ার দিয়েও করা যেত, এস ইকুয়াল টু ভিটি মাইনাস হাফ এট স্কোয়ার দিয়েও করা যেত। হুম, না এট স্কোয়ার না, সরি, এ তো নাই, এ দিয়ে করা যেত, এই এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি দিয়ে করা যেত। যাই হোক, ওইটাই চলে আসছে। আর সেকেন্ড পোর্শনের ডিস্টেন্স, কয় নম্বর খুঁজছি আমরা? 5 নম্বর। সেকেন্ড পোর্শনের ডিস্টেন্স কি কেমনে পাবো? স্যার এরিয়া। হুম, হ্যাঁ এরিয়াটা এখন, তাও এরিয়া পাবো। হ্যাঁ, এখানে চাইছি কি আমরা, ফাইনালি চাইছে, ও আচ্ছা হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট, আচ্ছা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আঁকবো তাহলে। হ্যাঁ, এটাও বের করে ফেলতে পারতে, হাফ ইন্টু বেস, বেস হচ্ছে গিয়ে 6 মাইনাস, তার মানে 9 ইন্টু 18 কত হয়? 81 মিটার। অলরাইট, এই ডিস্টেন্সটা বের করলাম 81 মিটার। এখন আমি ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ আঁকবো। ডিসপ্লেসমেন্ট টাইম, তাহলে এই জিরো থেকে শুরু হবে। ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভটা প্রথমে যেহেতু অ্যাক্সেলারেট করছে, স্পিড আপ এরকম হবে। কনকেভ আপ হবে, কারণ সে অ্যাক্সেলারেট করছে, অ্যাক্সেলারেট করে সে পৌঁছাইছে 54-এ। এই সময়টা লাগছে তার 6 সেকেন্ডস, এখানে 6, রাইট। তারপরে সে ডিসেলারেট করছে, বাট ফরওয়ার্ডে গেছে, তার মানে ডিসেলারেট করবে সে তখন, এইটা হচ্ছে ডিসেলারেশন, ফরওয়ার্ডে গেছে, তার মানে ডিসেলারেট করে সে ফরওয়ার্ডে গেছে। এই ডিস্টেন্সটা হচ্ছে, এইখানে এসে সে ফ্ল্যাট হয়ে যাবে একটুখানি। কেন ফ্ল্যাট হবে? কারণ জিরো হয়ে গেছে, থেমে গেছে সে, দিস, এই সময়টা হচ্ছে 15। আর এই ডিস্টেন্সটা কাভার হয়েছে 81, তাহলে এইটা হবে 81 প্লাস কত হয়? 135। সো এটা হচ্ছে 135, এই হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম। দ্যাটস ইট, ডান, ক্লিয়ার। ইয়েস স্যার। দেখি সিক্সটা করো, আমি একটু উঠে আমি নামাজটা পড়ি, আমি, তোমরা সিক্সটা করো, নাম্বার 6। ঠিক আছে, হ্যালো। জি স্যার। স্যার স্কেচটা দেখতে একটুখানি।
হ্যালো, Yes, sir. কেউ পারছো? Sir, fibers. হ্যাঁ, ঠিক আছে। দেখি কেউ করছো যে একটু হোয়াটসঅ্যাপে দাও তো আমাকে। আমাকে করতে হবে 6টা। নাম্বার 12।
ফার্স্ট স্টেজে ডিস্টেন্স কাভার্ড কত বলেছে 80 মিটার, তার মানে হাফ ইন্টু ফার্স্ট স্টেজে কিন্তু একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল। আমি যদি এটাকে এখানে স্কেচ করে রাখতে পারি সুবিধা, প্রথমে হচ্ছে দিস, তারপরে দিস, তারপরে দিস, তার মানে এটা হচ্ছে টি, এইটা 5T, এইটা 7T, 7T, এই হাইটটা হচ্ছে 2V, এটা হচ্ছে V, 0 টাইম ভেলোসিটি। তাহলে ফার্স্ট হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, সো হাফ ইন্টু বেস ইন্টু height equal to 80, which means VT equal to 2 চলে গেলে VT equal to 80, এটা রেখে দাও। এবার ওরা চাইছে কি ফাইন্ড দি টোটাল ডিস্টেন্স, তাহলে টোটাল ডিস্টেন্স হবে যে দেয়ার ফোর, টোটাল ডিস্টেন্স হবে যে টোটাল ডিস্টেন্স হচ্ছে একটা, প্রথমে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, দেন ট্রাপিজিয়াম, দেন আবার ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেল, ট্রাপিজিয়াম, দেন ট্রায়াঙ্গেল, তার মানে হাফ ইন্টু, আচ্ছা এটা আর দরকার নাই, ফার্স্ট স্টেপটা আমাকে বলেই দিছে, সো 80 প্লাস হাফ ইন্টু 2V প্লাস V ইন্টু 4T, এই ডিস্টেন্সটা 4T, 5T মাইনাস T, প্লাস আবার হাফ ইন্টু বেজ, বেজ হচ্ছে T ইন্টু হাইট হচ্ছে V, হুইচ মিনস 80 প্লাস এদিক দিয়ে চলে 3V, অর্থাৎ হাফ। স্যার থার্ড ট্রায়াঙ্গেলের বেসটা 2 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার থার্ড ট্রায়াঙ্গেলটা ওটার বেসটা 2 ও 2T, ইয়েস, ভেরি গুড, 2T, হ্যাঁ, মাই ব্যাড। তাহলে 3V 4T প্লাস হাফ ইন্টু, আচ্ছা হাফ হাফ কেটে দেই, VT থাকবে হাফ ইন্টু 2T, তাহলে এটা VT, এদিক দিয়ে এটা কেটে গিয়ে 2, এটা 6VT, তার মানে 80 প্লাস 6VT, সরি 3/2VT, কি করতেছি, 3/2VT, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 6VT, 6VT প্লাস VT, সো 80 প্লাস 7VT, 80 প্লাস 7 ইন্টু VTর ভ্যালু হচ্ছে 80, কত হয় 56, তার মানে প্লাস 80, 640, 640 মিটার। বুঝছো? কেউ কি আউট হয়ে গেছো নাকি? কোথায় আছো? নাফিজা আছো? ক্লিয়ার? তোমরা কি বুঝতেছো, ধরতে পারতেছো, আমাকে ফলো করতে পারতেছো? ওকে, এবার তোমরা বইটা কাছে না নিয়ে আমি বলতেছি, প্রত্যেকটা এক্সারসাইজ থেকে মার্ক করে দিচ্ছি, নোট করে নাও। এগুলি আমাকে অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করবা ইন দ্য গুগল ক্লাসরুম। লিখে নাও। এক্সারসাইজ 1A, এগুলো সাবমিট করার, এগুলো করতে করতে যেগুলো আটকাবার সাথে সাথে আমাকে গ্রুপে দিবা, গ্রুপে তোমরা ডিসকাস করে আগে সলভ করবা, যেটা কেউ পারবা না সেটা আমি করব। এটা কি পিওর ম্যাথস? না না, M1 মেকানিক, মেকানিক্স। পিওর ম্যাথস কেন বলতেছো? আমি মেকানিক্স করাচ্ছি না, হ্যাঁ স্যার। M1 এক্সারসাইজ 1A, নাম্বার 1 2 3 6 7 8 10 11 12 14, তারপরে এক্সারসাইজ
1B, 1B all. Exercise 1C. আচ্ছা, আমার বেসিক রুল অলওয়েজ সবসময় বলি, যেই এক্সারসাইজটাই করবা সেই এক্সারসাইজটা শুরু করার আগে ইউ মাস্ট কনসাল্ট অ্যান্ড গো থ্রু অল দ্য ওয়ার্কড আউট এক্সাম্পলস অফ দ্যাট চ্যাপ্টার অফ দ্যাট এক্সারসাইজ। অর্থাৎ এক্সারসাইজের আগে যে ওয়ার্কড আউট এক্সাম্পলগুলো বইতে করে দেওয়া আছে সেটা কিভাবে করেছে দেখবা, কনসাল্ট করবা, কোনো ডেসক্রিপশন থাকলে পড়বা, সো দ্যাট তোমার আন্ডারস্ট্যান্ডিংটা আরো সলিড হবে। 1C-তে হচ্ছে নাম্বার 2 থেকে 10, না 2 থেকে 11, দ্যাটস ইট। তারপর এক্সারসাইজ 1D, নাম্বার 1, 2, 4, 5, 6, 7, 8. Exercise 1E, number 1, 2, 3, 4, 5, 6, 7, 14. Exercise 1F, হচ্ছে নাম্বার 1, 2, 6, 7, তারপরে হচ্ছে এক্সারসাইজ রিভিউ, নাম্বার 1, 2, 3, 5, 6, আমি 5, 6 করে ফেলছি, 7, 11, 12, 15, 16, 17. দ্যাটস ইট। এগুলো থেকে করে তোমাদের প্রবলেমগুলো আমাকে ক্লাসের অ্যাটলিস্ট কয়েক ঘন্টা আগে বা আগের দিন রাতে আমাকে পাঠিয়ে দিবা, সো দ্যাট আমি এগুলো স্লাইডগুলো রেডি করে রাখতে পারি যদি প্রবলেম থাকে। আর যদি না থাকে আমি চলে যাব চ্যাপ্টার 6-এ, অর্থাৎ কাইনেমেটিক্সের সেকেন্ড পার্টে চলে যাবো আমি, ক্যালকুলাস রিলেটেড, তারপরে ইউনিক কোচিংয়ে যাবো। আর তোমাদের প্রবলেম থাকলে সেগুলো প্রবলেমগুলো ডিসকাস করে তারপরে যাবো। গট ইট? Yes, sir. হ্যালো, আসো আমার সাথে? Yes, sir. আজকের জন্য বাই, গুড লাক। Assalamualaikum.